এই ভিডিওতে আমরা কিছু জিকে এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? উত্তর হবে বোধগয়া। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ। পরের প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? উত্তর হবে লাহোর। পরের প্রশ্ন, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? উত্তর হবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, বাস্তা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবে গুজরাতে। পরের প্রশ্ন, শোলা অরণ্য কোথায় দেখা যায়? উত্তর হবে পশ্চিমঘাট পর্বতে। পরের প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি? উত্তর হবে 31 জোড়া। পরের প্রশ্ন, ইসিজিতে কী পর্যবেক্ষণ করা হয়? উত্তর হবে হৃদস্পন্দনের হার। পরের প্রশ্ন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণ? উত্তর হবে তামা ও দস্তা। পরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তর? উত্তর হবে 3টি স্তর। পরের প্রশ্ন, ইসিএফ কি? ইসিএফ হল ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। পরের প্রশ্ন, সিকিমের শেষ স্বাধীন শাসক কে? উত্তর হবে পালদেন নামগিয়াল। পরের প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়? উত্তর হবে 1984 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইরানের মুদ্রার নাম কি? উত্তর হবে ইরানি রিয়াল। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে টিপু সুলতান। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে অশ্ব ঘোষ। পরের প্রশ্ন, কিতাব উল হিন্দ কার রচনা? উত্তর হবে আল বিরুনি। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি ছিল? উত্তর হবে ফরওয়ার্ড ব্লক। পরের প্রশ্ন, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে জে.বি. কৃপালিনী। পরের প্রশ্ন, পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? উত্তর হবে লুসাই। পরের প্রশ্ন, তিমির প্রধান শ্বাসঅঙ্গ কি? উত্তর হবে ফুসফুস। পরের প্রশ্ন, মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? উত্তর হবে 20টি। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্কের কী ধরনের পরিবর্তন হবে? উত্তর হবে স্ফুটনাঙ্ক বাড়বে। পরের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? উত্তর হবে লঘু অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? উত্তর হবে হলদি।
পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষা ব্যবস্থাকে কোন তালিকায় রাখা হয়েছে? উত্তর হবে যৌথ তালিকায়। পরের প্রশ্ন, অলিম্পিকের পতাকায় সবুজ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক? উত্তর হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? উত্তর হবে আর্গন। পরের প্রশ্ন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? উত্তর হবে বাবর। পরের প্রশ্ন, নীলদর্পণের রচয়িতা কে? উত্তর হবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর হবে অমরাবতী। পরের প্রশ্ন, পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল গোদাবরী। পরের প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে? উত্তর হবে ধারা 17। পরের প্রশ্ন, পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ আলু। পরের প্রশ্ন, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হল একিডনা। পরের প্রশ্ন, পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতেই কোনটির ব্যবহার করা হয়? উত্তর হবে সীসা। পরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর হবে 1935 সালে। পরের প্রশ্ন, আগমার্ক নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? উত্তর হবে কৃষিদ্রব্য। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই? উত্তর হবে কানাডা। পরের প্রশ্ন, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসেবে কোন দিনটি পালন করা হয়? উত্তর হবে 16ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদা রচনা করেন কোন ভাষায়? উত্তর হবে তেলেগু ভাষায়। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন? উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন, কে যাবতী প্রথার প্রবর্তন করেন? উত্তর হবে আকবর। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন? উত্তর হবে কুষাণ। পরের প্রশ্ন, কে মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল।